মুসলিম যে আত্মসমর্পণ যিনি করেছেন তার কোনো অবসর নাই, এমন কোন কাজ করবে না যে কাজে দুনিয়ারও লাভ নাই পরকালেরও লাভ নাই, এমন কাজ কোনো মুসলিম করতে পারে না। এক জায়গায় বসেছেন, অন্তত ধান কিভাবে বাড়ে সে আলোচনা করতে পারেন, গম পেঁয়াজ কিভাবে বাড়ে এটা আলোচনা করতে পারেন, পরিবারের বিষয় আলোচনা করতে পারেন পজিটিভ। অকারণে এমনি এমনি লুডো খেলতেছেন, দোকানে বসে আছেন, চায়ের দোকানে আড্ডা, এই ব্যাপারটা খুব কঠিন খারাপ জিনিস। এমন কিছু করবেন যেটা নয় দুনিয়ার লাভ হইতে হবে, না হয় পরকালের লাভ হইতে হবে। কোনো না কোনো লাভ ছাড়া মুমিন এক কদম সামনে আগাবে না। যারা বলতেছে আমি নিরপেক্ষ নিঃস্বার্থভাবে ঘুরি, নিঃস্বার্থ বলে কোনো কথা হয় না। নিঃস্বার্থ কাকে বলে? জান্নাত তো আমাদের একটা স্বার্থ। আমি কারণ ছাড়া আমি রাত জাগতেছি নাকি? আমার রবের সাক্ষাৎ আমার দরকার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমাকে কন্ডিশন দিচ্ছে যে তোমাদের ভিতরে কে আমি আল্লাহর সাক্ষাৎ চায় সে যেন আমলে সলে করে আর তার আমলে যাতে কোনো শিরিক না করে, তাহলে আমি আল্লাহর সাক্ষাৎ পাবে। এটা আস্থা আমাদের আশা না। স্বার্থ ছাড়া আমি কাজ করব? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা ভালো কাজ করে সর্বনিম্ন 1-10টা প্রতিদান আল্লাহ দিবেন, 10 গুণ। তো এটা কি স্বার্থ না? পরকালীন স্বার্থ। বলতে হবে যে পরকালীন স্বার্থ, দুনিয়াবি স্বার্থ না। যে দুনিয়ার মানুষ আমাকে ভালো বলবে এজন্য আমি টাকা দান করব, দুনিয়ার মানুষ আমাকে হাজি বলবে আমি হজ করব, দুনিয়ার মানুষ আমাকে বড় বলবে সেজন্য আমি বড়, তা নয়। পরকালীন স্বার্থ ছাড়া কাজ হবে না। যেমন আমি একটা আফসোসের কথা বলি, আমার কাছে সেভ করা আছে। গত কয়েকদিন আগে আমি একটা গজল শুনতেছি, গজল শোনার জন্য শুনতেছি তা না, সামনে আসলো আর কি। গজলটা যিনি গাইতেছেন তিনি সারা পৃথিবীর ভিতরে কোরআন তেলাওয়াত করে ফার্স্ট হয়েছে আমাদের এই বাংলাদেশে, নাম বলার দরকার নেই। সারা পৃথিবীর ভিতরে কোরআন তেলাওয়াত করে আমাদের এই দেশ থেকে সে ফার্স্ট হয়েছে, এটা ভালো না? তার আশেপাশে অনেক দায়িত্বশীল তাদের ঘরানার অনেক আলেম ওলামা বসে আছেন। তো সেই ছেলেটা গজল বলতেছে যে আমি জান্নাতের আশা করি না হে মওলা, জাহান্নামেও করি না ডর, আমি তোমার প্রেমে, এরকম কিছু কিছু মিলায় মিলায় এত মিষ্টি করে টান দিচ্ছে। আর ওর ওস্তাদরা এইভাবে মাথা নিচের দিকে করে কেউ কান্না করতেছে, কেউ অস্থির হয়ে যাচ্ছে। মানে একেবারে গলার কণ্ঠ তো মিষ্টি, আমার কাছে সেভ করা আছে। একটা হুজুর বা একজন লোক কমেন্টে দেখলাম না, হাজারো মানুষ কমেন্ট করছে, বেশিরভাগ লোক কমেন্ট করতেছে মাশাআল্লাহ তুমি এগিয়ে যাও, তোমার গলার কণ্ঠ তো খুব ভালো, মাশাআল্লাহ এরকম লিখতেছে, আমিন আমিন লিখতেছে। কেউ লিখলো না যে আমি জান্নাতের আশা করি না, জাহান্নামের করি না ডর, হে মওলা আমাকে তুমি নিয়ে যাও আমার সোনার মদিনায়। এভাবে মিলায় মিলায় বলতেছে। এটা কি বলা যাবে? যার ভিতরে জান্নাতের আশা নাই, যার ভিতরে জাহান্নামের ভয় নাই, সে লালন। পরিষ্কার কথা। জান্নাতের আশা ছাড়া আপনি চলতে পারবেন? শুধু জান্নাত না, দুনিয়ার সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জান্নাতের আশা করে নাই, তিনি নিজেও জান্নাতের আলোচনা আসলে জান্নাতুল ফেরদাউস চাইতেন। আর আপনি কি আর আমি কে? অথচ এই ছেলেটা বলতেছে জান্নাতের আশা করি না হে মওলা, জাহান্নামেও করি না ডর। খুব মিষ্টি করে টান দিচ্ছে, সবাই ফোকাস দিচ্ছে ছেলেটার গলা কত ভালো, কিন্তু বলতেছে কি লালনের কথা তা জানে না। তো যেই ব্যক্তি বলে আমি জান্নাতের আশায় আমি ইবাদত করি না, আমি জাহান্নামের ভয়ে ইবাদত করি না, আমি তোমার ভয়ে ইবাদত করি হে মওলা, তোমার প্রেমের আশায়, তোমার সন্তুষ্টির আশায়, এটা নাস্তিক। কথা সুন্দর কিন্তু অবস্থা খারাপ। এই কথাগুলো গ্রামের মহিলারা খুব খায়, নিরীহ মানুষগুলো যারা পীর ফকিরের কাছে যায় তারা বলে এতদিন তো জান্নাতের আশায় ইবাদত করে দেখলে, জাহান্নামের ভয়তে ইবাদত করে দেখলে, এবার আমার মওলার প্রেমে 2 রাকাত নামাজ পড়ো, দেখো কেমন লাগে। সবাই বলে কথা তো ভালো, জান্নাতের চাইতে জান্নাতের মালিকের আমার বেশি দরকার, জাহান্নামের ভয়ের থেকে জাহান্নামের মালিকের ভয়টা আমার বেশি দরকার। তখন মানুষ বলে কথা তো ঠিক, অথচ তোরা বোঝে না জাহান্নামের ভয় তো আল্লাহই করতে বলছে। জান্নাতের আশা করব না মানে জান্নাতই তো আমার আল্লাহর সবচাইতে আমাদের কাছে দেওয়ার মতো সবচেয়ে দামি জিনিস। আর কি? তার খুশির চূড়ান্ত পর্যায়ে হলো জান্নাত। রব যদি কারোর প্রতি খুব বেশি হয় বোঝা গেল তাকে জান্নাতে দেবে, আর রব যদি কারোর প্রতি অসন্তুষ্ট হয় তাহলে বোঝা গেল তাকে জাহান্নামে দেবে। তাহলে এখন আপনার জাহান্নামের ভয় দরকার আছে কিনা, জান্নাতের আশা দরকার আছে কিনা? এই জন্য যার ভিতরে জান্নাতের স্বার্থ আশা নাই, জাহান্নামের ভয় নাই, সে লোকটা অসুস্থ মানুষ, পাগল, তার কোনো গাছ নেই। তো সুতরাং আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অনর্থক কাজে নয়। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
এখানে আরেকটি কথা এসে গেল, এ বিষয়ে বলবো বলে আমি আগেই মনস্থ করেছি। আজকে আমি বিষয় দিয়েছি সুস্থ হায়াত, হায়াতাং তাইয়্যিবা। একজন লোক আপনাকে বলল, একটা ভালো কিছু দিল বা একটা পুরস্কার করলো, আপনি তাকে বললেন যে আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিক, বলেন কিনা? হায়াত বাড়ানোর ভিতর কি আছে বলেন? উনি যদি এতদিন শিরক বিদআত করে তাহলে হায়াত বাড়লে ওই জিনিস আরো বাড়বে। উনি যদি মাজার কেন্দ্রিক হয়ে থাকে তাহলে হায়াত বাড়ার কারণে ওই ইবাদতটা আরো বাড়তে থাকবে। লাভ হলো না লস হলো? বলতে হবে তোমাকে নেক হায়াত দিক, হায়াতাং তাইয়্যিবা দিক, যেই হায়াতের ভিতরে কোনো শিরক বিদআত নাই, কুফর নাই, এর নাম হলো তাওহীদের হায়াত। আর যদি শুধু হায়াত বাড়তে বলেন তাহলে শুধু হায়াত তো ফেরাউনেরও ছিল, শুধু হায়াত তো আবু জেহেলেরও ছিল। হায়াত ছাড়া এমনি হওয়ার উপর বাঁচছে তারা? আল্লাহ নির্ধারিত হায়াত ছিল কিনা? ছিল। তাহলে আপনারা কি হায়াত চান না নেক হায়াত চান? এটা কি বলেন? এটা জুমার খুতবা, আপনারাও বলবেন। শুধু হায়াত চান না নেক হায়াত চান? শুধু আমল করবেন না আমলে সলে করবেন? এই তো হিসাব ক্লিয়ার। এইবার আমাদের আলোচ্য বিষয় হলো এই যে আমি হায়াতাং তাইয়্যিবা, সুস্থ হায়াত, ভালো হায়াত, নেক হায়াত আমি আল্লাহর কাছে চাইবো, এই হায়াতটা পাওয়ার ক্ষেত্রে বা পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত সবচেয়ে বড় বাধা যিনি, তিনি হলেন ইবলিস। তিনি কে? জিন শয়তান হলে আমাদের সবচেয়ে বড় বাধা আমাদের নেক হায়াতের পথে। এটা কি অস্বীকারের উপায় আছে? আজকের এই দিনে যদি আপনি একটু চোখ কান খোলা রেখে যদি একটু ঘোরাঘুরি করে আপনার পাশের প্রতিবেশীর দিকে তাকান, নিজের পরিবারে, দেখবেন বহু এরকম রোগী আছে ডাক্তার তার রোগ ধরতে পারে না। ডাক্তার 15টা পরীক্ষা করে কোনো রোগ ধরতে পারেনি, তার মানে বোঝা গেল জিনগত তার কোনো প্রবলেম আছে। আজকে থেকে মাত্র কয়েক শত বছর আগেও অধিকাংশ ডাক্তার বিজ্ঞান তারা জিনকে অস্বীকার করতে, এখনো করে খুব কম। জিন তারা বলতো এটা সুপার ন্যাচারাল বিলিভ, এটা অতিরিক্ত একটা ধর্ম বিশ্বাস, এর কোনো অস্তিত্ব নাই, এটা তারা বলতো। এটা তো আনসিন, যে জিনিস দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এরকম একটা জিনিস কি করে মানতে পারি আমরা? জিনকে কিন্তু অস্বীকার করতো তারা একটা দীর্ঘ সময়। এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গবেষক, বড় বড় ডাক্তার তারা মনে করতো জিন যদি আমি স্বীকার করি তাহলে আমাকে মানুষ হাসাহাসি করবে, যে এটা আবার কেমন ডাক্তার, জিন ভূত নিয়ে পড়ে আছে, এটা মনে করতো। কিন্তু এখন তারা বোঝে যে না, এত ইসিজি করলাম, এত পরীক্ষা করলাম, কিছুতেই তো লোকটার রোগ ধরা পড়ে না, একটু পরপর উল্টে পড়ে কেন, চিৎকার দেয় কেন? উনি যখন স্বাভাবিক কথাবার্তা বলে তখন আমাদের থেকে সুস্থ মনে হয়, হঠাৎ করে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য তার কি হয়, তার নিজের স্বামীকে চিনতে পারে না, ব্যাপারটা কি? তার মানে বোঝা গেল অদৃশ্য একটি শক্তি আছে কিনা বলেন? জিন আছে। জিন আমাদের প্রকাশ্য শত্রু। ওয়াল জান্না খালাকনাহু মিন নারিস সামুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির পূর্বে খাঁটি আগুন থেকে জিনকে তৈরি করছে। কথা বোঝা যাচ্ছে? খাঁটি আগুন থেকে জিনকে সৃষ্টি করেছে। এর এত পাওয়ার যে আমার আপনার শরীরের ভিতরে ঢুকে আমাদের মস্তিষ্কে নিয়ন্ত্রণ করে আমাদেরকে ধোঁকা দিতে পারে। জিন এমন একটি পরিস্থিতি, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন যে জিন মানুষকে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে, ক্যান্সার করায় দিতে পারে, একেবারে ধ্বংস করে দিতে পারে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তার কুপ্রভাবে একেবারে ধ্বংস করে দিতে পারে। কারণ আল আইনু হাক্কুন, চোখ লাগা, নজর লাগা সত্য। মানুষের নজর লাগতে পারে, জিনের নজরও লাগতে পারে, এভাবে মানুষ, নিরীহ মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি একটু তদন্ত করে দেখবেন আজকাল সুস্থ পরিবার পাওয়া খুব কঠিন, একেবারে আসক্ত পরিবার, অধিকাংশ পরিবার জিনে আক্রান্ত। কেন? কারণ জিনদের প্রধান সচিবালয় হলো আমাদের বাড়ির টয়লেট। আমরা আজ পর্যন্ত জানি না সেখানে দোয়া পরে ঢুকতে হয়, তা আমরা জানি না। জিন কোথায় সবচেয়ে ওর মেইন কার্যালয় তা কি জানেন আপনারা? টয়লেট, আপনার বাড়ির টয়লেট। আর এমনি দূরে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল অনেক জঙ্গলে, অনেক দূরে দূরে জায়গায়, কিন্তু মূলত আমাদের বাড়িতে যে জিনরা বসবাস করে তাদের জায়গা হলো টয়লেট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, তোমরা যখন টয়লেটে প্রবেশ করবে তখন দোয়া পরে প্রবেশ করো। দোয়াটা কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা প্রবেশ করো, নইলে তুমি যে গোপনীয়তা সারবে ওয়াশরুমে গিয়ে, তোমার সঙ্গে জিন শরীক থাকবে, জিন দেখবে দৃশ্য। নাউযুবিল্লাহ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, তোমরা যখন স্ত্রী সহবাস করবে তখন আমি রাসূলের শেখানো দোয়াটা পড়ো, কেননা জিন শয়তান সহবাসে শরীক থাকবে। এই জন্য একজন আলেম সেদিন মজা করে বললেন যে আপনি যে সন্তান নিয়ে গর্ব করতেছেন, জীবনে কোনোদিনও দোয়া না পড়ার কারণে, না শেখার কারণে এই সন্তানের একটা অংশ জিনেরও দাবি করতে পারে তারা।
কিভাবে কথা শুনবে পরিবারে, আমাদেরকে কিভাবে জিন ক্ষতিগ্রস্ত করতেছে। সূরা ফালাক, নাস, ইখলাস, সূরা বাকারা শেষ 2 আয়াত এগুলোর শানে নজুল, এগুলোর ব্যাখ্যাগুলো একটু পড়ে দেখবেন যে জিন আমাদের কত বড় শত্রু, আমাদের কত বড় ক্ষতি করে। বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিনদেরকে ডেকে, তোরা আমার আদম সন্তানকে খুব বেশি ডিস্টার্ব করছো, খুব বেশি ক্ষতি করে ফেলেছো। এদের ঘটনা যদি বলতে যাই আপনার মনে হবে যে আজকে শুধু শুনতেই থাকে, এটা আমার কারণে না, যে কেউ বললে ভালো লাগে জিনদের ব্যাপারে। একটা সময় তারা উপরের দিকে থাকতো, একেবারে ওই আকাশে উঠে গিয়ে ওইদিকে বসে বসে থাকতো, কথাবার্তা শুনতো, বুঝতো। একটা পর্যায়ে তারা যখন খুব বেশি কাছাকাছি ঢুকে গেল, তখন তাদের মুখে আগুন ছুঁড়ে মারা হলো, তাদের ঢুকতে দেওয়া হলো না। আল্লাহর মনোনীত ফেরেশতাগুলো তাদেরকে মানে তাড়ায় দিত, ধরে মুখের পর মারিয়ে দিত, আগুন ধরে মুখের ভিতরে দিয়ে দিত, পিটাতো ধরে। তো তারা অবজেকশন করলো যে আমাদের অপরাধ কি? তো বললো যে না, তোমরা জানো না, এমন একজন মানুষকে এখন নবুয়তি দেওয়া হবে, এমন একটা কিতাব দেওয়া হবে, সেটা বিকৃত করার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এখান থেকে ওহী যাবে, আর তোমরাই কাছাকাছি থেকে শয়তানি করে 2-1টা কথা শুনে গিয়ে আরো 10টা মিথ্যা লাগায় দিয়ে তোমরা মানুষকে বিভ্রান্তি করবে, এই সুযোগ দেওয়া হবে না। সুযোগই রাখলো না। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। একটা সময় ছিল ইবলিস জিন একটার উপরে আরেকটা দাঁড়ায় 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 উপরে কাছাকাছি 2-1টা কথা শুনে নিত, ওর সাথে আরো 2-4-5-7টা লাগায় দিয়ে মানুষের হাত দেখে চালান করে কথা বলতো। 2-1টা মিলে গেলে রোগী মনে করতো যে আমার আব্বার নাম আব্দুল করিম, ও জানলো কিভাবে? আমি ব্রিজের নিচ দিয়ে আসলাম, ও ঠিক পেলো কিভাবে? জীবনের প্রথম তাকে দেখলাম। এভাবে জিন শয়তান মানুষকে কাবু করে মানুষের ঈমান, অর্থ সবকিছু ধ্বংস করে ফেলে। এগুলো থেকে বাঁচতে হবে। সাধারণ একটা ছোট্ট দোয়া পর্যন্ত আমি জানি না, তাহলে এর থেকে লজ্জার কি হতে পারে? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক, এতটুকুন পড়তে পারে এমন নামাজি লোকের আপনি খুঁজে 95% পাবেন যে পারে না, জানে না। তাহলে তার সিকিউরিটি সে জানে না। বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 20 সেকেন্ড লাগে না মুখ দিয়ে পড়তে, এইটা সে পড়তে জানে না। সে নিজের টয়লেটে ঢুকবে দোয়া পড়ে, সেটা সে জানে না। তো তার গোটা বাড়ি তো জিনের বাড়ি, এটা পরিষ্কার কথা, এটা তো জিনেরই বাড়ি। ও আছে হলো রেন্টে, ভাড়ায় আছে, বাড়ি তো মূলত জিনের। পরিস্থিতি খুব কঠিন। আমরা একটু গ্রামগঞ্জে ঘুরি, মানুষের পাবলিক ডিল করি, আমরা দেখি কি পরিমাণ রোগী, তার আর হিসাব কিতাব নাই। গত সপ্তাহে একটা ভিডিও করছি, দেখছেন আপনারা, 1 লাখ লোকের কাছে পৌঁছে গেছে। আমি ওই ভিডিওতে দেখাইছি একটা বাড়ি থেকে 14টা তাবিজ তুলছি এক বাড়ি থেকে। যে বালিশে মাথা দেয় সে বালিশের নিচে 4টা, বাড়ির চারপাশে 4টা, কয়টা হইলো? 8টা। আর 5টা না 6টা তার গায়ে, গলায়। ওর ভিতরে শয়তানের নাম লেখা, ইবলিসের নাম লেখা, বিভিন্ন নকশা করি সুতা বালা দিয়ে দিয়ে ঢোকায় আটকায় রাখছে। তার মানে ও জিন থেকে বাঁচতে পারে নাই, বরং জিন কারো ডাকে নিয়ে আসছে। অথচ এগুলো বাদ দিয়ে যদি সূরা বাকারা শেষ 2 আয়াত পড়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা কিন্তু বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসে উল্লেখ যদি কেউ বাকারা শেষ 2 আয়াত পড়ে, সেই বাড়িতে আর জিনের অকল্যাণ রাহার জায়গা নাই। সুবহানাল্লাহ। কেউ যদি নিজের বাড়িতে নিজে সালাম দিয়ে প্রবেশ করে, তাহলে সেই বাড়িতে জিনের আর জায়গা হলো না। এত সুন্দর জিনিস থাকার পরেও মানুষ কত কিছুর কাছে আশ্রয় নিচ্ছে না? নিচ্ছে। আমি আগে মনে করতাম যে জিন তো আছে, অবশ্যই জিন অস্বীকার করলে তো সে কাফের, বোঝা যাচ্ছে নাকি? মানুষ যেমন আমার সামনে বসে আছেন, আল্লাহর সৃষ্টি জিনও আছে, মাখলুক। কিন্তু এর প্রভাব যে এরকম হয়, এটা আমি ওইভাবে বিশ্বাস করতাম না, জানতাম না যে প্রভাবটা এত সিরিয়াস। আমার খুব কাছের লোকের স্ত্রী, যদিও পর্দায় পাশাপাশি, ওখানে আমরা এখানে বসে আছি, আমার মাধ্যমে চাঁদপুর থেকে একজন রাকি নিয়ে গেছিলাম। রাকি আমাদের সালাফি মানহাজের একজন রুকিয়া করে, যিনি, তাকে রাকি বলে, কোরআন সুন্নাহ দিয়ে যিনি ঝাড়ফুঁক করে। তো তিনি একটা মাইকে কোরআন তেলাওয়াত করতেছে, তার মুখামুখি জিনের ব্যাপারে সুলাইমানের নামটা বেশি নেয় আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালামের নামটা বেশি নিচ্ছে। যতবার সুলাইমান আলাইহিস সালামের নাম নেয়, যতবার আউযুবিল্লাহ পড়ে, ওই মহিলার নিজের কান নিজের চাপ দিয়ে আটকে ধরে উল্টে পড়ে যেতে লাগে। পিছন থেকে আগেই বলে দেওয়া আছে তার স্বামীকে আপনি চেয়ারটা ধরে রাখেন, অথচ ফুল ভালো লোক, একটু আগেও ভালো ছিল। যতবার কোরআন তিলাওয়াত করে ততবার সে সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে গালাগালি, কান আটকে ধরে রাখে। ওই একই মহিলার সামনে এখনই আপনি গান বাজাবেন, হাসবে, তা কি বলবেন এখন বলেন? তাহলে আল্লাহ সৃষ্টি জিন আছে কিনা?
জিন মানুষকে এমন ভাবে গ্রাস করেছে, আমি আজকে যদি 11টা নিয়ম বলে দিয়ে যাই, আপনি যদি সিরিয়ালে আপনার বাড়িতেও ট্রাই করেন, আল্লাহ না করুক, দোয়া করি তা যেন না হয়, তবে মনে হয় আপনার বাড়িতেও মিস যাবে না এই রোগী। খুব খারাপ অবস্থা আমরা যাচ্ছি সামনে, খুব অবস্থা খারাপ। নিজের বাড়ির ভিতরে হলো জিনের সচিবালয়, টয়লেট থাকা দোষের কিছু না, প্রাইভেসি মেইনটেইন করে আপনি রেখেছেন, আপনি দোয়া পরে ঢুকতেছেন, দোয়া পরে বের হচ্ছেন, কতই না ভালো হতো। কিন্তু আমরা কি করতেছি, দরজাও খোলা টয়লেটের, কে কখন যাচ্ছে হিসাব নাই, বাচ্চার পায়ে পেশাব লেগেই আছে, স্ত্রী কখন যাচ্ছে রাত 12টার সময়, দোয়া পড়া তো বহুদূরের কথা, স্বামী ঢুকতেছে তার কিসের দোয়া, কে কাপড় পরে আছে কে না পরে আছে, ঘরের ভিতরেই যেহেতু কে কাকে দেখে। শয়তান সুযোগ নিচ্ছে, এমনই সুযোগ নিচ্ছে, ভালো ভালো ব্রেনই ছেলেকে রাতারাতি ধ্বংস করে দিচ্ছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। একজন আর যে নীরব ভাই বা এরকম নামে একজন, তার একটা টক শোতে দেখলাম একজন রাকি কথা বলতেছে, তিনি বলতেছে মানুষ যদি জানতো যে হরহামেশা আমাদের দেশে যত ডিভোর্স হচ্ছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হচ্ছে, তার সিংহভাগ দায়ী হলো জিন শয়তান। এই স্বামী স্ত্রী অসতর্ক থাকার কারণে তারা আক্রান্ত, তারা জানতো না, তাহলে মানুষ কতই না সতর্ক হইতো, অথচ তারা জানেই না। আরে মাথা খারাপ নাকি? আপনার জন্য এত কষ্ট করতেছে আপনার স্বামী, সারা দিন রাত পরিশ্রম করে 12-14 ঘন্টা ডিউটি করে লোকটা ঘরে ঢোকে, সেই মহিলা এক গ্লাস পানি তার সামনে নিয়ে যাবে না, আপনি কেন বুঝলেন না যে এটা যিনি আক্রান্ত মহিলা? কেন তার উপরে রাগ দেখাচ্ছে? ব্যাপারটা কি? রাত দিন ওই আপনি যখন বাসায় থাকেন না, গান বাজনা শোনে, সারা দিন রাত টিকটক দেখে, এর বাড়িতে জিন থাকবে না, থাকবেটা কি? কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যা জিকির আছে, তেলাওয়াত আছে, তা আপনি কি আশা করতেছেন? এই জন্য আপনি একটু নিজের বাড়িতে নিজে পরীক্ষা করে দেখবেন, মাঝে মধ্যে সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা কাহাফ, সূরা জিন, সূরা ইখলাস, ফালাক, নাস, এই সূরাগুলো একটু তেলাওয়াত করবেন, নিজে পড়বেন, বাসায় তেলাওয়াত চালিয়ে রাখবেন, কোনো ব্যতিক্রম দেখতে পারেন কিনা তখন দেখবেন। সাবধান, জিন কিন্তু শুধু বড় মানুষদেরকে আশ্রয় করে বিষয়টা তা না, ছোট ছোট বাচ্চাদেরকেও কিন্তু আশ্রয় করে। জানেন জিনদের খাবার কি? জিনদের প্রধান খাদ্যই গোবর, হাড়, এই সমস্ত নোংরা খাবার তারা খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে, জিনরা ডাইরেক্ট এসে আল্লাহ নবীর কাছে বললেন, আল্লাহ নবী আপনার উম্মতদেরকে বলেন তারা যেন পেশাব করার পরে ইস্তেনজায় এই গোবর, হাড়, হাড্ডি না নেয়, এগুলো আমাদের খাদ্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগ বাড়িয়ে দোয়া করলেন, হে আল্লাহ, যেই যে মুমিন বিসমিল্লাহ বলে মুরগির মাংস বা হাড় হাড্ডি যেগুলো খায় ফেলে, এগুলোর পাশ দিয়ে জিন গেলে তুমি খাবার দিয়ে ভরে দিও। আপনি মনে করতেছেন হাড় সাবায় খাচ্ছে, হাড় খাবে কি? এর ভিতর কিছু আছে নাকি? আল্লাহ এই হাড়টা পূর্ণ করে দেয় মাংস দিয়ে, তখন তারা গুলো খায়, গোবর খায়, হাড্ডি খায়, কয়লা খায়, এভাবে তাদের খাদ্য। তো সেই জিন মানুষকে খুব জ্বালাতন করে, খুব ডিস্টার্ব করে। জিনরা যে এত মিথ্যা কথা বলে আপনি কল্পনা করতে পারবেন না। কবিরাজকে রাগানোর জন্য পূর্বের ঘটে যাওয়া কবিরাজের 2-1টা খারাপ গুণ বলে, সাথে আরো 95টা মিথ্যা কথা বলে। তো যখন মিলে যায় তখন আশপাশের লোক বলে বাকি মোটি মনে হয় সত্যই, এভাবে তাদেরকে রাগায় নেয়। এই বলতেছে এই চলে যাচ্ছে আর আসবো না, ও হলো গাছের কাছে পেশাব করছিল কি কারণে, তাই আমি আইছিলাম, ও হলো ঘর ঝাড়ু দিচ্ছিল, তাই আমার ঝাঁটার বাড়ি লাগছে। ঝাঁটার বাড়ি লাগলে আশা লাগবে তার ঘরে? আসি এই ক্ষতি করে কেউ? মানুষকে লাথি লাগলেও তো কেউ অচেতন অবস্থায় রাগ করবে না। মানুষ শুয়ে আছে, আমি বুঝি নাই, অন্ধকার, পাড়াও যদি লাগে তবু তো মুরব্বী ক্ষমা করে দেবে, যে না উনি বোঝে নাই, বুঝলে এই কাজ করে। আর একটু শলার গোতা লাগলো, আমি বুঝবো কিভাবে যে তুমি ওখানে আসো? এগুলো সব বনিতা করে। আর আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, মাগরিবের আজান পড়তেছে, এদিকে নিরীহ এই বাচ্চা কোলে করে নিয়ে উঠানে ঘুরতেছে, ছাদে চলে গেছে, অথচ নিষেধ করা আছে, খবরদার এই সন্ধ্যার সময়, মাগরিবের সময় তোমার বাচ্চাকে খোলা ছাদের নিচে নিও না, দুষ্ট শয়তান ওই সময় চলাচল করে। কে কার ক্ষতি কথা শোনে? সারা রাত বমি করতেছে, কারণই খুঁজে পায় না, ওইটা একটাই কারণ, আর কারণ নাই। কিসের কারণ? নিষ্পাপ বাচ্চা, ওকে বমি করবে, এই কারণ একটাই, কারণ আপনার স্ত্রী ওই সময় হাঁস খুঁজতে গেছে, ওই সময় মুরগি খুঁজতে গেছে, ছাগল খুঁজতে গেছে, আর ওই টাইমে বাচ্চারা রেখে গেছে ওর আর একটা বাচ্চার কাছে, ওরা উঠানে দৌড়াদৌড়ি করতেছে। এই তো অবস্থা, কে কার কথা শোনে? এই জন্য এখন থেকে বাসায় কোরআন তেলাওয়াত চালু করে দিবেন, তাহলে সুস্থ হায়াত পাবেন। আমার বিষয় আজকে ছিল হায়াতান তাইয়্যিবা, সুস্থ হায়াত, যেই হায়াতের ভিতরে কোনো পেরেশানি নাই, যেই হায়াতের ভিতরে কোনো বিদআত শিরক নাই, কুফর নাই, জ্বালা যন্ত্রণা নাই, এই হায়াত তুমি আল্লাহ আমাদেরকে দান করো, আমিন। এই হায়াত চান কিনা? এই হায়াত চাইলে জিনের অকল্যাণ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এইবার আপনাদেরকে বলি, কোরআন মাজিদের সর্বশেষ সূরার সর্বশেষ আয়াতের নাম কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস।
শুধু জিন শয়তান থেকে পানা চাইলে হবে? মানুষের অকল্যাণ থেকেও পানা চাইবেন। মানুষে কিন্তু ক্ষতি করে, জানেন, ক্ষতি করে। আপনার সুন্দর চেহারার বাচ্চা আমার কাছে নিয়ে আসছেন, এতই সুন্দর চেহারার বাচ্চা, আমি দেখে বলতেছি যে না খয়েছে একেবারে ওর বাপের মতো, ওরে সুন্দর চেহারা, ওর মার মতো হাত পাও হয়েছে, কত কিছু আমি বললাম, কিন্তু আমার কিছুই বলা উচিত ছিল না। আমার প্রথমেই বলা উচিত ছিল মাশা আল্লাহ, এটা আল্লাহর উপরে দেওয়া উচিত ছিল। সত্যি করে বলেন, বাঙালি এটা বলে? নাক কেমন, পাও কেমন, অমক কেমন, দেখতে কেমন, এই দাদার মতো দাঁত হয়েছে, কান হয়েছে, এগুলো ফায়সা কথা, এগুলো বলার দরকার আছে? সরাসরি বলবেন যে মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবেন, তাহলে নজর লাগবে না। আর যদি নজর লাগে তো গলাটা শুকে যাবে, পেটটা বড় হয়ে যাবে, হতে পারে, বল্লাহি হতে পারে। নজর লাগার কারণে সেটা মহিলা হোক আর পুরুষ হোক, এই বাচ্চা ধ্বংস হয়ে যেতে পারে, নিষ্পাপ বাচ্চা। এরা করে কেউ? একজন 38 বছর সৌদি আরবে থাকে, তিনি ওই দেশে লোক কাজ করায়, লোককে দিয়ে, ভারত বাংলাদেশ পাকিস্তানের শত শত লোক খাটায়, কামলা খাটায় আমরা যেটা বলি। একটা সাইডে কাজ করতেছে, আর ওই সৌদিয়ান লোকাল উনি বলতেছে যে কি খবর, কাজ কাম কেমন? তো বলে দোয়া করবেন, আপনার এই সাইডটা ছাড়াও আমার আরো 5-7টা সাইডে এত পরিমাণ কাজ আল্লাহ আমাকে দিয়েছে। তখন দৌড়ে এসে কপালের সোমা খায়, কয় 10 বারের কম হবে না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, বারবার বলতেছে খালি আল্লাহুম্মা ইয়াতিকাল আফিয়া। তো বলতেছে আমি তখন একটা জিনিস টার্গেট করলাম, এই যদি বাঙালি জাত হতাম আমরা, তাহলে বিল আটকা দিত, যে তুই আমার বাড়িও কাম করিস, আরো 7 বাড়ি কাম করিস, তোর তো টাকার অভাব নেই, আমার টাকা আটকা দিত। আর ওই লোক যখন খবর পেল যে ওর বাড়িতে কাজ করতেছি 2 মাস, এরকম আরো বড় বড় কাজ আমার সাইড আছে, ও খুশি হয়ে আমার কপালে শ্রমে খায়, খালি করে আল্লাহ তোর আরো বরকত দিক, আরো দিক। সত্যি করে বলেন, এই কাম বাংলাদেশে চলে? আমি যখন দিনের বোঝ আসলো, আমি যখন বিশুদ্ধ আকীদা গ্রহণ করলাম, তখন আমার আশপাশের লোকজন সব কাফের, খ্রিস্টান, ইহুদির দালাল, এটা আপনাদের যা বলছে আমাকে তাই বলছে, একই বিভিন্ন গালাগালি করে। তো একটা পর্যায়ে নিজের বাপ দাদা, তারাও তো রক্তে মাংসে করা মানুষ, তারা বলে এখান থেকে উপায়টাকে পরিত্রাণের, এত গালিগালাজ করে, রাস্তায় ডাকি ডাকি বলে যে শেষ পর্যন্ত ছেলেটা ভালোই ছিল, একে খ্রিস্টানি করা লাগবে, কয় টাকাই পায়, গলার কণ্ঠ তো ভালো, আগেও তো চলতো একভাবে, আমাদের কি আর দেশে হুজুর নাই, কত কিছু। তখন আমি যখন বারবার বলতেছে যে আমি উপায়টা কি, কোন ভাবে আমি আমার এই লোকজনের খুশি করব বা কিভাবে তাদের বুঝাবো, তখন আমি বললাম যে একটা উপায় আছে, তারা আপনার প্রতি সন্তুষ্ট থাকে, এটা যদি চান তো একটা উপায়, তাদেরকে গিয়ে আপনি বলবেন, আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা আছে তাদেরকে বলবেন যে আমার ছেলে একটা ব্যবসা করতে যায়, 20 লাখ টাকা ধরা খাইছে, এটা বলবেন, দেখবেন যে এত খুশি হয়েছে ভিতরে, ওই আত্মা ঠান্ডা হয়ে গেছে। এর থেকে বড় খুশি আর প্রতিবেশী হয় না। আপনার প্রতিবেশী তাই, এখনই গিয়ে বলেন যে আপনার ছেলে ফেল করছে, ওর ভিতরে জান ঠান্ডা হয়ে গেছে। কিন্তু যদি বলেন যে আমার ছেলে A+ পাইছে, তা মুখের দিক তাকান যাচ্ছে না, এটা মানুষের স্বভাব। কোন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মানুষ যখন দৌড় দেয়, তখন সবাই আশা করে দেয় অন্তত 5টা লোক তো মরছে, যদি কেউ না মরে তাহলে আমরা আশ্চর্য হই, এটা আমাদের স্বভাব, আমরা পজিটিভ কোনোদিন নিতে পারবো না ভাই। আপনি যেভাবেই করেন, দুনিয়ার ভালো করেন আর পরকালীন ভালো কাজ করেন, যেটাই করবেন, আপনার সবচেয়ে বড় বাধা আপনার ভাই, চাচা, মামা, দাদা, আত্মীয় স্বজন হবেই, কোনোদিন ঠেকাতে পারবেন না। আমাদের বিরুদ্ধে যারা গালিগালাজ করে, ফেসবুকে বিভিন্ন অপপ্রচার করে, অপবাদ দেয়, আমরাও যদি সারাদিন তাদের পিছনে লেগে থাকি, তা শয়তান তো সফল। শয়তান তো এটাই চায় যে এই লোকটাকে এই রাস্তার থেকে সরায় তাকে অন্যদিকে ব্যস্ত রাখি। দেখবেন সারা দিন গালিগালাজ করতেছে, ছবি নিয়ে ক্রস চিহ্ন দিয়ে বসে আছে, আমরা ঘুরিয়ে তাকাও দেখিনি, একটা কমেন্টও করার টাইম পাইনি, কারণ আমরা জানি যে না, এই কাজ আমাদের না। এটা ল্যাংটা লোক যারা, তারা করবে, যাদের কাপড় খুলে গেলেও মান সম্মান দেওয়ার চিন্তা নেই, এটা তারা করবে। কিন্তু আমাদের হাঁটুর উপরে কাপড় উঠলে আমাদের বলে যেতে হবে, এত সস্তা কথা না। বোঝা যাচ্ছে কিনা? গায়রত আছে, আমাদের আত্মসম্মান আছে, মুমিনের সম্মান আছে, মান আছে। তার মান সম্মান যেমন আমার কাছে নিরাপদ, তার সম্পদ আমার কাছে নিরাপদ, তার ইজ্জত আমার কাছে নিরাপদ। সে কোনো ভুলও যদি করে, সেটাও আমার পাবলিকলি বলে, এতে শরীয়তেরও কোনো কল্যাণ নাই, এই লোকেরও কোনো কল্যাণ নাই। বোঝা কি যাচ্ছে? যাই হোক, যে কথা বলতেছিলাম, কিছু আমল দিয়ে দেই। সকাল সন্ধ্যা জিকির আপনারা ভুলবেন না। আপনাদের প্রতি আমার সাধারণ, অন্তত আপনারা যারা আমার সামনে আছেন তারা প্রত্যেকেই দিন বোঝা মানুষ, আশা করি সকাল সন্ধ্যা জিকির আপনারা করেন। মোবাইলে হলেও কোরআন তিলাওয়াত চালু করে বাসায় নিজে শুনবেন, পরিবারকে শোনাবেন, ইনশাল্লাহ সবচেয়ে ভালো হয় নিজে পড়বেন, সবচেয়ে দামি নিজে পড়বেন। বেদাতীদের সব কাজের বিরোধিতা করা যায় না,
তারা 99টা 100টা বিরোধিতা আপনার করেছে, 99টাই খারাপ করছে, অপবাদ দিছে। কিন্তু যদি বলে যে তোরা কোরআন পড়তে পারিস না, আর ওই রোগী যদি আপনি হন, কথা তো খারাপ বলেনি, আপনার কোরআন পড়া উচিত। কোরআন পড়তে পারবেন না, এটা কেমন কথা? একটা লোক মারা গেছে, মানে এটা খুব দুঃখজনক কথা, এটা আমাদের সামনেই ঘটছিল। তো লোকজন এই মাইকে, তারা তো ভোটের আশায় দায়িত্বশীলরা, এলাকার লোকজন মাইক নিয়ে কথা বলে 10 মিনিট 20 মিনিট 15 মিনিট 5 মিনিট করে। একটা লোক এই লোকটার প্রশংসা করতে করতে কাঁদিয়ে দিয়েছে যে এতই ভালো ছিল ভাস্তিটা, যেখানে দেখা হয়তো সালাম দিত, এত মোহাব্বত করতো, আমাদের এত ভালোবাসতো। খুবই বলতে বলতে শেষে বলতেছে নামাজটা পড়তো না কিন্তু মন ভালো ছিল। নামাজ পড়তো না, এই মন দিয়ে কি করবো বলেন? এই মনের দাম আছে? জি না। যদি নামাজ না পড়ে, ইমানগত ত্রুটি তার থাকে, এই লোকটার আপনি আর অন্য জাগতিক ভালো গুণ দিয়ে কি করবেন? তার মানে উনি বোঝাতে চাচ্ছে যে মাখলুকের সাথে সম্পর্ক খুবই ভালো, খালি খালেকের সাথে নাই। ব্যাপারটা তাই হলো না? তা আমাদের যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে চাই, আমাদের কোরআন তেলাওয়াতের বিকল্প কি আছে আপনি বলে দেন। হাদিসের মাসনুন জিকির দোয়ার বাইরে কি আছে আমাকে শেখায় দেন। ইসলামের উপরে অটল থাকার থেকে আর কি আছে? আর কোনো কাজ আছে? আর পরিবারকে যায় না আমাদের পরিবেশ দিয়ে দেন, বাচ্চা যায় না আমাদের দাঁড়াক, উল্টে উল্টে পরে পড়ুক, কাঁধে ওঠে উঠুক, যেমন করে করুক, কিন্তু ওকে যায় না আমাদের পরিবেশটা শেখান। কে কাকে শেখায়? আপনি উঠতেছেন 9:30 সকালে, এই বাচ্চা এই পরিবেশে পাচ্ছে। 2.5 বছর 3 বছরের বাচ্চা কি বোঝে? মোবাইলটা হাতের থেকে টান দিয়ে কাড়িয়ে নিছেন, ভাতের থালা লাথি দিয়ে উল্টে ফেলাই দিয়ে খাওয়া বন্ধ, কাঁদা আধা ঘন্টা থামে না। কি এটা? কি বলবেন? জিন থেকে বাঁচাবেন কি? ওই তো জিন, ওর চোখের দিক তাকান যাচ্ছে না, মাকে লাথি মারতেছে, মায়ের মুখ টুক খাবলে দিচ্ছে মোবাইল কেড়ে নেওয়ার কারণে, ওই তো জিন। বিপদ না? এই জন্য আপনারা কোরআন তেলাওয়াত করবেন, বাসায় জিকির করবেন, প্রত্যেকটা দিন অন্তত চেষ্টা করবেন 5 পৃষ্ঠা আমার আল্লাহর কোরআন পড়ার। ইনশাআল্লাহ যদি পড়েন, আমি আশাবাদী, আমার অন্তর বলে, কোরআন বলে, হাদিস বলে, আপনার বাড়িতে জিনের জায়গা হবে না ইনশাআল্লাহ। কেউ কেউ বলে যে না, ওই মহিলার বাড়িতে ভালো জেন আছে। ভালো জেন দিয়ে তুমি কি করবে? এটা দরকার আছে? ভালো জেন আমার দরকার, আমার কি দরকার? জিন গায়েবের খবর বলতে পারে, ঘটে যাওয়া খবর কিছু বলতে পারে, কিন্তু সামনে কি হবে এটা কি গায়েবের খবর সে জানে? তো এখন অনেকেই বলে যে জিনের পাওয়ার কি জানো, এখান থেকে কোন জায়গা কি আছে বলে দিতে পারে। তাহলে এই সময় আমি আর আপনি কথা বলতেছি, বহু জায়গা মাটির নিচে স্বর্ণ আছে জানেন। আজকে থেকে 50 বছর আগে হাজারো মহিলার গলার হার হারায় গেছে, এখনো পর্যন্ত মানুষের হাতে পড়ে নাই, ঝোপঝাড়ি পড়ে আছে, হতে পারে না? তো ওগুলি তুলে নিয়ে আমাকে দিয়ে দিক। মালিক নাই, এটা আমার গুনাহ হচ্ছে না। মালিককে, মালিকের হিসাব আছে। যেটার কোনো মালিক নাই, যেটার কোনো দায়বদ্ধতা নাই, সেটা আপনি কিসের কার পর ধরবেন? আপনি ও নিয়ে এসে আমাকে দিয়ে দিক, বলুক, আমি দেখি এটা কি করা যায়। এটা দিচ্ছে, ফাজলামো করতেছে। বরং উল্টা হয়। উল্টা হয়। উল্টা মানে কি? আপনার উপরে যে জিন আসর করেছে, সে জিন হয়তো সরাসরি আপনার ফিজিক্যালি ক্ষতি করতে পারতেছে না, মানসিক ভাবে আপনাকে ধ্বংস করে দেবে। ব্যবসা বাণিজ্যে বারাকা পাবেন না, এত সস্তা কথা না। এর একটা মাত্র কারণ, আমাদের ভিতরে পবিত্রতা নাই, বিসমিল্লাহ নাই, আউযুবিল্লাহ নাই। আউযুবিল্লাহর কত পাওয়ার দেখেন। ফাস্তাইজ বিল্লাহ, কোরআন মাজিদে ডাইরেক্ট বলা হচ্ছে তোমরা আশ্রয় প্রার্থনা করো। কার থেকে করো? আপনারা বলেন তো দেখি, কার থেকে আশ্রয় প্রার্থনা করো? কার থেকে আশ্রয় নেবেন? শয়তান থেকে, সে প্রকাশ্য শত্রু। এর থেকে যদি আমি আশ্রয় নিতে যাই, জিন শয়তান থেকে যদি আমি আশ্রয় নিতে যাই, তাহলে আমার আউযুবিল্লাহ আউযুবিল্লাহ কত জায়গায় কোরআন মাজিদে আছে। এই ব্যাপারে হাদিসে কতগুলো দোয়া আছে, এগুলো আমাদের মিনিমাম জানার দরকার আছে কিনা? আছে। আমি জিনের কিছুই জানি না, চিকিৎসায় কথা বলতেছি, আপনি কিছুই জানেন না, এগুলো রাকিরা জানে। অথচ নিজের বাসায় রোগী থাকার কারণে, আমি নাম বলবো না, আমাদের একজন দিনী ভাই বন্ধু, তিনি বর্তমান একজন রাকি হয়ে গেছে প্রায়। উনি সিমটম বুঝতে পারে। তার স্ত্রী বলতেছে যে কিছু টাকা দাও, টঙ্গি যাবো মার্কেট করতে। তখন ও সন্দেহ করলো, আমার স্ত্রীর থেকে কথা হতে পারে না, গত সপ্তাহের কথা। উনি শুনতেছে মনে হয় আমার লাইভ, হয়তো লজ্জা পাবে। বলতেছে যে কিছু টাকা দাও, আমি টঙ্গি যাবো। তখন সে বলতেছে যে আমার তো সন্দেহ হচ্ছে, আমার স্ত্রী এইভাবে টঙ্গি যাবে কেন মার্কেট করতে? যেতে পারে যদিও পাশাপাশি বাসা, কিন্তু কয় টাকা লাগবে? তো কয় 50,000 দাও। তখন তার সন্দেহ হলো 50,000 টাকা নিয়ে টঙ্গি মার্কেটে যাবে, এটা তো সে না। তখন 2-3টা কথা যখন জোরে জোরে বলছে, আর ধরা খায় গেছে। আবার আসছিস কেন এখন? তখনও গড় গড় করে সব বলে দিচ্ছে। কয় যে আমি আগের লোক না, আমি ইব্রাহিম, আমি অমুক, আলাদা লোক। একটা যায় 5টা পাঠা দেয়, জীবনটা শেষ করে দিচ্ছে। কোরআন তেলাওয়াত করবে, চলে যাবে। কোরআন তেলাওয়াত বন্ধ,
টিকটক চলবে, বাচ্চারা, ছোট বাচ্চারা একটু মোবাইল দেখতেছে, আবার রেডি। ছোট বাচ্চাকে মারতে যাচ্ছে নিজের বাচ্চা, বাচ্চাকে একেবারে উপরে তুলে দিচ্ছে, আবার ওখান থেকে নামান লাগতেছে, এই তো অবস্থা। তাহলে বিপদ আসার আগে সতর্ক হন। আজকের থেকে 20 বছর পরে আপনি আশা করে বসে আছেন যে আমার একদিন সুন্দর একটা ভুঁড়ি হবে, আমার ওজন হবে 105 কেজি, আমি সেই দিন আমি ডায়েট করব, সেই দিন আমি খাবারকে নিয়ন্ত্রণ করব, সেদিন আমি ডায়াবেটিসের এই বড়ি খাবো, এই আশা করে আপনি বসে আছেন। কি প্রয়োজন আছে নিজের প্রতি জুলুম করা? এখন থেকে স্বাস্থ্য সচেতন হন। আমি 3 মাসে 25 কেজি কমাইছি, আপনি 1 বছরে 25 কেজি কমান, আপনি 2 বছরে 20 কেজি কমান। একটা টার্গেট নিয়ে নিজের শরীরটাকে নিজের নিয়ন্ত্রণে রাখেন, এটা একটা আমানত। নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছি আমরা। কথা বোঝা যাচ্ছে? খাবারটা কি খাচ্ছেন এটা দেখে শুনে খান। ওই যে একটা দেশি মুরগি স্বাভাবিকভাবে আপনার পেট পর্যন্ত যেতে ওর 6 মাস টাইম লাগে, স্বাভাবিক চলাচল করে 4-5-6 মাস লাগে, তারপরে একটা লাইনে ওঠে, তারপর আপনি খাচ্ছেন, তার মাংস হয় সামান্য পরিমাণ। আর 22 দিনে 2 কেজি হয়ে যাচ্ছে একটা ব্রয়লার মুরগি, 1 মাসে হয়ে যাচ্ছে। মিথ্যা বললাম? তো এখন শুকরিয়া আদায় করেন, আপনার আল্লাহ আপনাকে বোনাসের উপর রাখছে। এত বড় বিষ আপনি খাওয়ার পরেও যে রাতারাতি মরে যাচ্ছেন না, এটা আল্লাহর অনুগ্রহ। তবে সেই আশায় তো আপনি এগুলো বেশি দিনও খেতে পারবেন না। খুব বেশি বেশিও খারাপ খাবার আমরা খাবো না, খাওয়ার চেষ্টা করবো না, আমরা বেঁচে থাকার চেষ্টা করব। কয় যে আমার গরিব মানুষ, আমি একটা আপেল খাবো, পারি না, দরকার নাই, টাকা নেই, খাবো, দরকারটা কি? পেয়ারা খাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কচুর শাকের ভিতরে কি দিয়ে দিয়েছে একটু চেষ্টা করে দেখো। তোমার হাতের নাগালে অতি কাছাকাছি তোমার সহজলভ্য এমনও কিছু জিনিস দিয়েছে যেটাতে এমন প্রোটিন আর তোমার স্বাস্থ্য সচেতনতা দিয়েছে আল্লাহ, যে নিয়ামত দেখে তুমি আশ্চর্য হয়ে যাবে, অথচ তুমি জানতে না। আজকে আধুনিক যুগে এসে ডাক্তারদের গবেষণায় তুমি বুঝলে যে এই যে এই সজিনা পাতার গুড়ার এই গুরুত্ব এটা, অথচ বাড়িতে নাইকার। এখন তুমি বুঝলে যে 50 টাকা 40 টাকা কেজি, 60 টাকা কেজি বিটরুট এই জিনিসের ভিতরে আল্লাহ এই নিয়ামত দিয়ে রাখছে। এখন তুমি জানলে, এখন তুমি বুঝতে পারলে যে পেয়ারা খাও নাই, ফেলা দিছো, যে পেয়ারা খায় কেডা, সেই জিনিসের ভিতরে আল্লাহ কি কি নিয়ামত দিয়ে রাখছে। এখন তুমি বুঝলে আমরা আমলকিতে আল্লাহ কি নিয়ামত দিয়েছে। এটা তো আগে জানতে পারতাম, আমরা পারতাম কিনা? প্রত্যেকটা ব্যাপারে স্বাস্থ্য সচেতনতা হন। যেহেতু সুস্থ হায়াতের কথা বলছি, সুস্থ হায়াত পেতে গেলে যেমন শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত সুন্নাতে আমল করতে হবে, ঠিক তেমনি জাগতিক দুনিয়াবিও স্বাস্থ্য সচেতন হতে হবে, নইলে আমি ইবাদতই করতে পারবো না। রুকুতে গেলে সেজদা হয়ে যাচ্ছে, সেজদায় গেলে উঠতে পারলাম না, মাইকে কয় এগুলো না, জয়েন্টে জয়েন্টে ব্যথা, এগুলো মাইকে বলে না। তো এগুলো বলে কিনা? আসলেই কি এরকম রোগী নাই? ওরাও আবার টার্গেট করে ওইগুলোই মার্কিং করে, এমন এমন তা বলে যে মাইকের আওয়াজ যারে কানে যায় অধিকাংশ এই রোগী, ওইটা বেশি বেশি কয়। তাহলে আমরা এগুলো একটু সচেতন থাকবো ইনশাল্লাহ। এতদিন আমি আপনাকে বলতে পারতাম না, আমি যতদিন অসচেতন ছিলাম। এখন আমি বলতে পারবো, কারণ আমি বুঝতেছি যে না, আসলে এখান থেকে বের হওয়া সম্ভব। একটা মানুষ চাইলে তিনি সচেতন হতে পারেন, পারেন কিনা? এটা মানুষের দ্বারা সম্ভব। এই জন্য আপনাদেরকে আমি আর মেনু দিতে পারবো না, আমি কোনো ভেরিফাইড ডাক্তার না। আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আপনি ভালো খান, এটা বলতে পারি। আপনি ভালো খাবার খান। ভালো খাবার মানে কি? গরুর মাংস, কি বলেন? ভালো খাবার মানে হলো আপেল কমলা। ভালো খাবার মানে হলো আপনার অনেক দামি দামি খাবার। এটা ভালো খাবার খান মানে সুস্থ খাবার খান, অর্গানিক খাবার খান, ফরমালিন মুক্ত খাবার খাওয়ার চেষ্টা করেন। দেখবেন আল্লাহ আপনার শরীরে শক্তি দেবে, চলাফেরার সুবিধা হবে, দীর্ঘ সময় হাঁটতে পারতেছেন, দাওয়াতি কাজ করতে পারতেছেন। রাত 3টায় উঠেছেন, 2টায় উঠেছেন, আপনি ধারণা করছিলেন যে 4 রাকাত করে শুয়ে পড়বো, দেখবেন যে এমন এনার্জি আসছে শরীরে, আরে থাকুক, চলুক 2 ঘন্টা 2.5 ঘন্টা। এটা ভালো না? এইটা করতে গেলে যদি 100 কেজি 150 কেজি ওজন হয়, তাহলে আপনি পারবেন না, কষ্ট হবে আপনার। নিজের বাড়িতে নিজে উঠতে গেলে আপনি হাঁপিয়ে যাবেন, এটা আপনার জন্য একটা আযাব, গজব, এটা গজব হবে। এই জন্য সবাই একটু স্বাস্থ্য সচেতন হবেন। আমি দোয়া করি আল্লাহ, আজকে আমি যে বিষয়টা একেবারে আজকে ঘরোয়া বৈঠকের মতো কথা বললাম, আজকে আমরা বসে আছি মনে হচ্ছে যে দোকানে বসে বা আমরা ঘরে বসে ভাই ভাই যেভাবে আলোচনা করি, এভাবে আমি একেবারে হাতে ধরে ধরে কয়েকটা মানুষকে আমি বোঝালাম যে আপনি সকাল সন্ধ্যা জিকির করবেন, কোরআন তেলাওয়াত চালু করবেন, বাচ্চার হাতে মোবাইল দিবেন না, তারপরে দোয়া না পরে টয়লেটে ঢুকবেন না, দোয়া না পরে স্ত্রী মিলন করবেন না, দোয়া না পরে জুতা পায়ে দিবেন না, দোয়া না পরে নিজের বাড়ি থেকে বের হবেন না, সালাম না দিয়ে নিজের ঘরে নিজে ব্যাক করবেন না। এই বিষয়গুলো আপনারা আমল করবেন। পাশাপাশি শরীরটাকে ভালো রাখার জন্য ভালো খাবার খাবেন ইনশাআল্লাহ। ভালো খাবার খাবেন, তেল একটু কম খান, ভালোটা খান।
বেশি খেলাম কিন্তু মন্দটা খেলাম কম দামে, এটা কি লাভ হলো? আমার কোনো লাভ হলো না। এই জন্য একটু সচেতন হন। আমি কোনো দাওয়াতও দেই নাই কারোর, আমি কাউকে বলতেও যাইনি, বরং আমি নিজেকে হাইড করে রাখছিলাম যে 2-3 মাস আমি খুব সিরিয়াস ডায়েটে ছিলাম। শুধু জুমার খুতবার দিন ওই মুসল্লিরা ঠিক পাইছে আর কিছু লাইভে, তাছাড়া আমি কাউকে বুঝতে দিতাম না, কোনো ছবি পোস্ট দিতাম না, বাইরে ঘুরতে দিতাম না। এমনিতেও আমার জন্মের পর থেকে আমার মনে পড়ে না কোনোদিন কোনো চায়ের দোকানে টানা 20 মিনিট আল্লাহ আমাকে রাখছে। আল্লাহ, এটা অহংকারী হয়ে গেল কিনা ক্ষমা করো, তবে কেউ উৎসাহ পাক, ওটা আমি আমার জায়গা মনে করি না। এরপরেও আমি ভয়তে বাজার ঘাটে যাইনি যে মানুষের বুলিং এর শিকার হতে হবে, লোকজন বলবে শুকিয়ে গেছে রে, কি হইলো রে, এই মানুষের স্বভাব। আমি বাজার করাতাম অন্য কাউকে দিয়ে, খুব কষ্ট করে নিজেকে 3 মাস রেখে দীর্ঘ পরিশ্রম করে ডেইলি 10-15 কিলো হেঁটে পরিশ্রম করে নিজেকে একটা পর্যায়ে এনে আমি দেখলাম এখন মানুষকে বলা যায়, এখন আমার ভাইদেরকে 2-4 মিনিটের নসিহা করা যায় যে আপনারাও সচেতন হন। কারণ দিন শেষে আমাদের শরীরটাই আমাদের আমানত। ছেলে ওষুধ কিনতে চায় না, কেমন কেমন করে, আর এটা কোনো সমাধানও না। দীর্ঘদিন এইভাবে টানা ওষুধ খাওয়া, কিভাবে কি করবেন, এটা পরীক্ষিত বিষয়। ইহুদি খ্রিস্টান জাগতিক সুবিধা নিচ্ছে আর আপনি পরকালীন স্বার্থে সুবিধা নেন, কিভাবে পার্থক্য? 78 বছরের মহিলা গুলশানে হাঁটে, বাড়িধারাতে হাঁটে, মুসলমান পোস্ট দিয়েছে একজন ডাক্তার, সম্ভবত ডক্টর ইকবাল এরকম নামে একদিনই মুসলিম ভাই, তিনি পোস্ট দিয়েছে যে আমি হাঁটি, তবে ওই মহিলাকে আমি দেখি যে উনি এরকম প্রতিদিন হাঁটে, ক্যাপ মাথায় দিয়ে, অনেক কাপড় চোপড় পরে, ব্যাপারটাকে উনি কে? একদিন আমি তাকে বললাম যে আপনি কে? তো বলে যে আমি একজন ফরেনার, আমি বিদেশ জাপানে বাড়ি, আমি এখানে ব্যবসায়িক কাজে থাকি, বেশিরভাগ সময় এখানে থাকি। তো বলে আপনাকে নিয়মিত দেখি হাঁটাহাঁটি করেন কত কিলো? তো বলে বেশি না, আমি 22-24 কিলো হেঁটে চলে যাই। ওঠেন কয়টায়? তো বলে 4:30 কি 5টা, এই সময় ভোরে ওঠে। কতদিন? প্রতিদিনই। তো করে যদি সূর্য ওঠে তা আমি উঠি। কথার গতি দেখছেন? সূর্য যদি ওঠে তা আমি উঠি। তখন ওই মুসলমান টুপিওয়ালা ডাক্তারকে এই খ্রিস্টান মহিলা বলতেছে তোমার কি আশ্চর্য লাগতেছে? কয় হ। তো বলতেছে যে তোমার গড, তোমার সৃষ্টিকর্তা তোমাকে 24টা ঘন্টা দিল, তুমি কি তোমার নিজের জন্য 1টা ঘন্টা দিতে পারো না? কি কথা, কথার বোঝেন নাই? তুমি কি তোমার সৃষ্টিকর্তার জন্য নিজের ব্যাপারে 1টা ঘন্টা নিজেকে সময় দিতে পারো না? এই জন্য আমরা মনে করি আমাদের হাতে মোবাইলও নাই, সবকিছু রেখে আসছি যাতে কোনো ডিস্টার্ব না থাকে। এই 1টা ঘন্টা প্রতিদিন আমরা আমাদেরকে দেই। আমাদের নিজেদের শহরে 1,26,000-এর উপরে 112 বছর বয়সের লোক এখনো পর্যন্ত উইদাউট চশমা, লাঠি তারা হেঁটে বেড়ায়। হায়াত আল্লাহর হাতে, আমি বারবার বলতেছি। যেহেতু হায়াত আল্লাহর হাতে, তাহলে কালকে ফাঁসে নিবেন নাকি বলেন? যেহেতু হায়াত আল্লাহর হাতে, প্রতিদিন 5 বেলা খাবেন আর খারাপ খাবেন। যেহেতু হায়াত আল্লাহর হাতে, তাহলে গাঁজা খাবেন নাকি বলেন? না না, আমি আমাকে ধ্বংস করব না। আমার হায়াত কখন শেষ হবে এটা তো আমাকে জানানো হয়নি, এটা তো গায়েব আছে আমার সামনে। তাহলে আমি কি করে বুঝলাম যে একটা লোক মরে গেলেই কয় যে হ্যাঁ ওই বরাতে ছিল এই হুন্ডা নিয়ে এখানে এত জোরে হুন্ডা 80 বেগে চালায় অ্যাক্সিডেন্ট করে মরার এটা দরকার তার? এটা তো নিজের প্রতি সে নিজে জুলুম করলো না? তাহলে আমাদের হায়াত কখনকার শেষ হবে আমরা জানি না, এটা নির্ধারিত, এটা শিওর আমার আল্লাহ জানেন। কিন্তু আমি যেহেতু জানি না, তাহলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি ভালো থাকার। ইনশাল্লাহ পড়েন, ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কোরআনের সঙ্গে থাকার তৌফিক দাও আল্লাহ। আমরা যেন কোরআন মাজিদের তেলাওয়াত বাসায় বাড়াতে পারি। এখনো যদি আমার সামনে এমন কেউ থাকেন যে কোরআন পড়তেই পারেন না, আপনি মনে করবেন যে আপনি নিজেই একটা গজব, আপনার জন্য আর আলাদা আযাব এই দুনিয়াতে নাই, আপনি নিজেই গজব। আপনার প্রতিক্রিয়ায় অন্য পশু পাখি বিপদে আছে। আপনার জন্য মূলত আসমান থেকে আল্লাহ বৃষ্টি দেয় না, বৃষ্টি দেয় কিছু তাওহীদবাদীদের কারণে। এই জমিনে যে মাছগুলো দেয় আল্লাহ পানিতে, তাতে আপনার কারণে দেয় না, আপনি মাছ খাওয়ার উপযোগী না। কারণ যেই জিনিস পরে আপনি আপনার রবকে চিনবেন, যেই জিনিসের মাধ্যমে আদেশ নির্দেশ নিষেধ বুঝবেন, এই জিনিস আপনি বানানি করতে পারেন না, আপনি নিজেই একটা আযাব। আপনাকে টিকায় রাখা হয়েছে আল্লাহর কিছু ভালো মানুষদের জন্য, ভালো মাখলুকের জন্য, যার কারণে একবারে দুনিয়া ধ্বংস করে আল্লাহ দিচ্ছে না। আল্লাহ আমাদের কোরআন তেলাওয়াত করার তৌফিক দিন, কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে থাকার তৌফিক দিন। মানুষের গীবত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। এক ভাই আরেক ভাইয়ের উপরে আমরা ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকবো। আমরা মনে করব অগণিত বড় বড় পাপী, মানুষ হত্যাকারীর মতো পাপীকে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিচ্ছে, ফসল ফলায় খাওয়াচ্ছে, রোজি হাত দিয়ে প্লেট সরায় নিচ্ছে না 30 বছর পাপ করার পরেও। আর আমি আমার দিনী ভাইয়ের কোনো ভুল পেলে আমি তার ছবি ক্রস চিহ্ন দিয়ে পাবলিকের সামনে পোস্ট দিচ্ছি, এটা বোঝা গেল যে আমি কোনো মানুষই না।
আমরা ইসলাহের পক্ষে। আমরা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান পাপ করবে, পাপী, তবে সবচেয়ে ভালো পাপী তারা যারা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা নিয়ে ফিরে আসবে। তখন তার প্রতিদান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতের ভুলকে আমার আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলকে ক্ষমা করো। আল্লাহ আমার সামনে যারা বসে আছেন, অনেক দামি দামি কথা এমনিতে আপনারা সবসময় শোনেন দায়ীদের মুখে, খুতবার মাধ্যমে, হালাকার মাধ্যমে, দার্সের মাধ্যমে, কারণ আপনারা হলো সেই মুসল্লি যারা শুধু ভালোটা শোনেন। আপনারা ওই মুসল্লি না যে মন্দটাও শুনবো ভালোটাও শুনবো, তা কিন্তু না। আমি হাজারো লোক দেখাতে পারবো শ্রোতা যারা আমাদের বক্তব্য সামনে আসলেও সরায় না, আবার তাহেরির বক্তব্য সামনে আসলেও সরায় না। ও মনে করে ওয়াজ মানে ওয়াজ, জানেন কি, ও মনে করে ওয়াজ মানে হলে ওয়াজ, ওয়াজ শুনতে হবে। আমি আমার বাসার পাশে দেখি তুফাজ্জল বৈরাগীর ওয়াজ শুনতেছে, একটু পরে দেখি যে আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর ওয়াজ শোনেন। কয় কিরে, ও জানেই না, ও মনে করছে ওয়াজ বাজছে, আমার বাড়িতে ওয়াজ আছে। কম্পিউটারের দোকানে মেমোরি নিয়ে যা কয় ওয়াজ দাও, নাকি বক্তাকে আকীদাই কি ইমানি কি আমলি কি কিছুই জানে না, ও নিয়ে এসে বক্সে লাগা দেয়, লাগা দিয়ে সকালবেলা আধা ঘন্টা ওয়াজ শোনে, তারপর গান শুরু। এটা নিয়ম। প্রথমে বাসে 20 মিনিট গান, এরপরে শুরু হবে না, প্রথমে 20 মিনিট কোরআন তেলাওয়াত কি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত, তারপরে গান না। এটা মানুষের স্বভাব। আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন। দিন নিয়ে মস্কারা করা যাবে না, ইসলাম নিয়ে তামাশা করা যাবে না। এজন্য যারা হিন্দি গান বলে, এদের থেকে বড় পাপী হলো লালন সঙ্গীত যারা বলে তারা। কারণ হিন্দি গান যারা বলে ওরাও জানে কোনো নেকি নাই, শয়তানি, যে শোনে সেও শয়তানি মনে করি শুনতেছে। কিন্তু লালনের গান যে এই লোকটা শুনতেছে অন্তরস্থল থেকে, ও ধর্ম মনে করে শুনতেছে, সাধনার আশায় শুনতেছে। গাঁজা এমনি বড় স্কুল কলেজের বহু ছেলে পেলেও খায়, খায় না? বহু শিক্ষিত লোক গাঁজা খায়, আমি কি মিথ্যা বললাম? খায়। আবার লালনের আসরেও খায়। দুই খাওয়ার মধ্যে পার্থক্য আছে। একজন হারাম মনে করে গাঁজা গাঁজাই খায়, আর একজন বলতেছে গাঁজা নামই বলো না তোমরা, সিদ্ধি বলো। তার মানে এটা ইবাদত বানিয়ে নিয়েছে। দুইজন এক হইলো? দুটাই পাপ, নিঃসন্দেহে দুটাই পাপ। কিন্তু একজন ইবাদতের নাম করার কারণে ও মহাপাপী, ও শয়তান। আর যেই লোকটা হিন্দি গান শুনতেছে, কবিরা গুনাহ করতেছে, তওবা করে ফিরে আসার সম্ভাবনা আছে, আশা করা যায়, কারণ এটা তো নেকি মনে করে শোনে না, শয়তানি করে শোনে। কিন্তু লালনের গান যে শোনে, লালন ভক্ত, এই লোকটা রাতারাতি ছুটে আসা কঠিন, কারণ ওখানেও সাধনার আশায় গেছে, কিছু পাওয়ার আশায় গেছে। আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন। আর কালকে জুমায় কিছু সিরিয়াস বিষয়ে কথা বলবো, এবং খুব মজাদার সত্য ঘটনা এই কুষ্টিয়াতে আমি কিছু নিউজও দেখলাম, এগুলো সিরিয়াল করা আছে। যাই হোক, সেটা আমরা পাবলিকলি বলি। আল্লাহ আমাদের দিনের উপরে রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফরকে নিরাপদ করুন, আল্লাহুম্মা আমিন। মাঝে মধ্যে আপনাদের এই যে মুখামুখি এতে বসি, কাছে এই যে এক জায়গা বসি, আমি কিন্তু অনেক এলেম বিতরণ করতে হবে এটা আমরা মনে করি না। আমরা মনে করি যে আমাদের বক্তব্য সবসময় আপনারা মোবাইলে শোনেনি, কিন্তু মেলা দিন পরে এই যে এক জায়গা বসছি আমরা, এই যে একটা এনার্জি তৈরি হইলো, ভালোবাসা তৈরি হইলো, এটা আপনি কি দিয়ে ঠেকাবেন? আমার খুব শান্তি লাগে, তৃপ্তি লাগে যখন আপনাদের কাছাকাছি বসি। আমাদের এই ভালোবাসা আল্লাহ তুমি জান্নাত পর্যন্ত কবুল কর, আল্লাহুম্মা আমিন।